Hey everyone, আমি দেবেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল। এবং পলিটেকনিক ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের জন্য যারা অ্যাপ্লিকেশন করছো বা যারা অ্যাপ্লিকেশন করবে তাদের মনের মধ্যে কিন্তু কয়েকটা প্রশ্ন আছে। যেমন প্রথমত হচ্ছে পেমেন্ট স্ট্যাটাস, যদি রেট দেখায় তাহলে সেক্ষেত্রে কি করতে হবে। অনেকের ক্ষেত্রে পেমেন্ট করার পরও নাকি এরকম রেট দেখাচ্ছে, আর মেরিট স্ট্যাটাসের এখানে রেড মেরিট লিস্ট নট পাবলিশড দেখাচ্ছে। এগুলো নিয়ে কিন্তু অনেকের মনের মধ্যে প্রশ্ন আছে, এবং এগুলো কবে এরকম গ্রিন হবে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন আছে। তার সাথে তোমরা ফার্স্ট ইয়ারের হও বা সেকেন্ড ইয়ারের, অর্থাৎ তোমরা জেক্সপোর ক্ষেত্রে ক্যান্ডিডেট হও বা ভোকলেটের ক্যান্ডিডেট হও। এবার এই প্রশ্নগুলোর ক্ষেত্রে প্রথমে আমি তোমাদের বলে দিই যে তোমাদের এই যে পেমেন্ট স্ট্যাটাস, সেটা পেমেন্ট কমপ্লিট হওয়ার পর, ঠিক আছে, তোমাদের এন্ড থেকে পেমেন্ট কমপ্লিট হলেই নয়, যদি ওই দিক থেকেও পেমেন্ট কমপ্লিট হয় তবে যে পরে কিন্তু এটা কমপ্লিট হবে এবং এটা কিন্তু এরকম কমপ্লিটেড দেখাবে, ঠিক আছে। এবং তারপরে তোমরা কিন্তু এখানে ক্লিক করলে তোমাদের যে রিসিপ্ট সেটা কিন্তু পেয়ে যাবে। তো রিসিপ্ট অবশ্যই কিন্তু নিজের কাছে রেখে নেবে ভালো করে। তারপর চলে আসবে নেক্সট তোমাদের র্যাঙ্ক স্টেটাসের ক্ষেত্রে। র্যাঙ্ক স্টেটাস কিন্তু এখন তোমরা এরকম গ্রিন পাবে না, এবং এই জায়গা থেকেই কিন্তু তোমরা তোমাদের যে র্যাঙ্ক, সেই র্যাঙ্কটা কিন্তু পেয়ে যাবে তোমাদের মেরিট লিস্ট যখন পাবলিশ হবে। তারপর কিন্তু তোমরা এই যে র্যাঙ্ক স্টেটাস সেটা কিন্তু পাবে। দাদা, মেরিট লিস্ট কবে পাবলিশ হবে? মেরিট লিস্ট তোমাদের কিন্তু পাবলিশ হবে আপাতত ভাবে যদি তোমরা ধরতে যাও, তাহলে সেক্ষেত্রে 10th জুনে আপাততভাবে তোমাদের বলা হয়েছে ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট হবে। 10th জুনে যদি তোমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয় তাহলে সেক্ষেত্রে মেরিট লিস্টে তোমাদের কিন্তু 5 দিন লাগে সময়। তাহলে 15th অফ জুন তোমরা কিন্তু ধরতে পারো যে তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে। 10 জুন যদি তোমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয় তবেই কিন্তু 15 জুন তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হতে পারে। যদি না হয় তাহলে সেক্ষেত্রে আরো কিন্তু সময় লাগবে, তোমরা ধরে চলতে পারো। এবং যদি তোমাদের এই 10th জুনের বদলে এটাকে ধরো বাড়িয়ে পরে এক্সটেন্ড করে পরে করা হলো 20th জুন, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এই যে মেরিট লিস্ট সেটা কিন্তু 25th জুনের আশপাশে তোমাদের আসবে, তোমরা ধরে রাখতে পারো। এবং আমি তোমাদের বলছি কাউন্সিলিংটা কিন্তু 20th জুনের পরেই হবে, তোমরা ধরে রাখো। এবং কাউন্সিলিং এর আগেই কিন্তু তোমরা সবকিছু পেয়ে যাবে, সেটা আমি তোমাদের বলে রাখছি। কাউন্সিলিং এর হেল্প যে কোর্স আছে সেটাতেও কিন্তু আমি এই টার্গেট নিয়েই চলছি। কাউন্সিলিং যখন তোমাদের শুরু হবে তার আগে যাতে আমি তোমাদের সবকিছু সেখানে দিতে পারি। তার সাথে তোমাদের ব্র্যান্ড চুজিং নিয়ে যা যা আমার দেওয়ার আছে, তার সাথে সাথে তোমাদের বাকি কাট অফ অ্যানালিসিস থেকে শুরু করে এভরিথিং যা যা, যেটা আমি তোমাদের বলি যে নিজের যে র্যাঙ্ক আসবে সেই র্যাঙ্কে বেস্ট পসিবল কলেজ তোমরা সেখানে পাবে, তো সেই সবকিছু কিন্তু আমি সেখানে প্রোভাইড করব। তো এই আপাতত ভাবে আমি তোমাদের বলে দিলাম, এবং সেই সময় এটাও কিন্তু গ্রিন হয়ে যাবে এরকম, এই জায়গাটাও। এবং তখন কিন্তু তোমরা নিজেদের যে র্যাঙ্ক সেটা কিন্তু এখান থেকে ক্লিক করে পর পেয়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের সিম্পল এখন সমাধান। এই রেড রেড অনেকেই বলছিলে দাদা আমাদের রেডই থেকে যাচ্ছে, আমাদের গ্রিন হচ্ছে না, তো এই হচ্ছে ব্যাপার। আর যদি এটা রেড হয়ে যায় আর যদি তোমাদের পেমেন্টও হয়ে যায় তাহলে কিছু করার নেই, আরো একবার কিন্তু পেমেন্ট করতে হবে। অনেক সময় কিন্তু এরকম হয়, এবং পরবর্তী সময়ে হয়তো প্রায় 1 বছর পর যে পর তোমরা কিন্তু তোমাদের নাম দেখতে পাবে, একটা লিস্ট প্রকাশিত হবে সেখানে, এবং তারপর কিন্তু তোমরা নিজেদের যে পেমেন্ট সেটা কিন্তু ক্লেম করতে পারবে, যে পেমেন্টটা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে চলে আসবে। তো অনেকটা কিন্তু লেন্দি প্রসেস। চ্যানেলে যদি থাকো তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু জানতে পারবে, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নাও। আর একটা আমি কথা বলছি, আমার টেলিগ্রাম গ্রুপ যদি এখন অব্দি কেউ জয়েন হওনি তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাবে, কারণ টেলিগ্রাম গ্রুপ যেটা, সেখানে কিন্তু সব বিষয়ে ডিসকাশন হয় আমার। এবং তোমাদের যখন স্পেশালি কাউন্সিলিং শুরু হবে তখন এই গ্রুপটা ফর ইউ গাইজ ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের জন্য কিন্তু এই যে গ্রুপটা সেটা ওপেন হয়ে যাবে। তোমরা কিন্তু নিজেদের মধ্যে অনেক কিছু কথাবার্তা বলতে পারবে, নিজেদের মধ্যে শেয়ারিং করতে পারবে, কোন কলেজটা ভালো কোন কলেজটা খারাপ সেগুলো নিয়ে কিন্তু সেখানে আলোচনা হয়। তোমাদের কিছু সিনিয়র্সও কিন্তু সেখানে থাকে যারা কিন্তু তোমাদের গাইড করে থাকে। তো অবশ্যই কিন্তু তোমরা যদি চাও তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এই যে গ্রুপটা আছে সেটাতে জয়েন হতে পারো। এবং কাউন্সিলিং হেল্পের যে কোর্স আছে, তোমরা তো জানোই কাউন্সিলিং হেল্পের যে কোর্স, সেটাতে তোমরা কি কি পাবে কিনা। যদি কেউ জয়েন হতে চাইছো একবার আমি তোমাদের কিন্তু প্রসেস দেখিয়ে দিচ্ছি। নিচে ডেসক্রিপশন পিন কমেন্ট দু জায়গাতে কিন্তু টেলিগ্রাম গ্রুপ এবং আমার অ্যাপ দুটোরে কিন্তু লিংক দেওয়া থাকবে। অবশ্যই কিন্তু এরপর প্রসেসটা দেখে নিতে পারো যদি কেউ কাউন্সিলিং হেল্পের কোর্সে জয়েন হতে চাইছো। সার্চ করতে হবে, সেটা হচ্ছে ইউথ হাব এডুকেশন প্লে স্টোরে যেয়ে পর, বা নিচে যে লিংক দেওয়া আছে সেই লিংক থেকে তোমরা কিন্তু এই অ্যাপটা পাবে। এই অ্যাপটা কিন্তু ইনস্টল করে নিতে হবে। যেহেতু আমার কাছে ইনস্টল করা আছে তো আমি আর ইনস্টল করছি না, আমি কিন্তু ওপেন ক্লিক করছি। ওপেন করার পর তোমাদের কিন্তু এখানে সাইন আপ করতে হবে, নিজেদের যে ডিটেলস সেগুলো প্রপারলি কিন্তু এখানে ফিল করে দেবে। ফিল করার পর তোমরা কিন্তু উপরে ব্যানারেই দেখতে পাচ্ছ এখানে ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টার, এবং তার সাথে সাথে জেক্সপো 2025, এবং এই ব্যানারটা তোমরা এখানে জাস্ট যদি ক্লিক করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা আমার কোর্সে চলে যাবে, বা এখানে পেড কোর্সের সেকশন এলে পরেও জেক্সপো 2025 কাউন্সিলিং যেটা আছে এই কাউন্সিলিং হেল্পের জায়গাটাতে গেলে পরে তারপরে কিন্তু তোমরা এখানে কন্টেন্টে যদি আসো তাহলে সেক্ষেত্রে দেখতে পাবে সব কিছু যা যা আমি একটু আগে বললাম সব কিছু কিন্তু এখানে আছে। এবার
এবং ভিডিওস কিন্তু এরপর আসা শুরু হয়ে যাবে। এবং এখানে যেমন তোমাদের দেখতে পাচ্ছ ব্রাঞ্চ সিলেকশনের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে কতগুলো ব্রাঞ্চ আমি এখানে কিন্তু কভার করছি তোমাদের জন্য। যে ব্রাঞ্চগুলো আজকের দিনে ইন ডিমান্ড আছে এবং স্টুডেন্টরা যেসব ব্রাঞ্চ নিয়ে জানতে চায় সেই সব ব্রাঞ্চ প্রত্যেকটাই কিন্তু এখানে আমি কভার করব এবং এগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদের জন্য খুব বেশি ইউজফুল হবে। এবং তোমরা যদি কেউ নিতে চাইছো তাহলে সেক্ষেত্রে এখানে বাই নাও যেটা আছে সেখানে ক্লিক করে 399 রুপিসের মাধ্যমে কিন্তু তোমরা পেমেন্ট করার মাধ্যমে তোমরা কিন্তু ব্যাচটা জয়েন করতে পারবে বা এই কোর্সটা যেটা সেটা কিন্তু জয়েন করতে পারবে ইজিলি। এটা কিন্তু প্রাইস হাইক হবে এরপর, তো অবশ্যই যাদের জয়েন করার আছে তারা কিন্তু আগে ভাগেই জয়েন হয়ে যাও। এবং যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো।